বুধবার সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ২২ মাইল উত্তর দিকে একটি পাহাড়ে দাবানল ছড়িয়েছে। ফের দাবানল শুরু হয় যুক্তরাষ্ট্রে। ঝোড়ো বাতাস ও শুষ্ক ঝোপঝাড়ের কারণে এই দাবানলের আগুন দ্রুত ছড়াচ্ছে। নতুন এই দাবানলের আগুন ইতিমধ্যে ৮,০০০ একরের ৩২ বর্গ কিলোমিটার বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৫০,০০০-এরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ বা সতর্ক জারি করা হয়েছে। লস অ্যাঞ্জেলেস শহর থেকে ৮০ কিলোমিটার উত্তরের একটি এলাকায় এই দাবানল ছড়িয়ে পড়ে। দাবানলটির নাম দেওয়া হয়েছে হিউজ ফায়ার। নতুন দাবানল অঞ্চলটির অগ্নিনির্বাপণকর্মীদের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। সবে তারা নগর এলাকার বড় আকারের দুটি দাবানল নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। এর মধ্যে আরেকটি দাবানল শুরু হলো। দাবানলের কারণে লস অ্যাঞ্জেলেস কাউন্টির ক্যাস্টেইট লেক এলাকার বাসিন্দাদের সতর্ক করেছেন কর্মকর্তারা। তারা বলেছেন, বাসিন্দাদের জীবন তাৎক্ষণিক হুমকির মুখে রয়েছে। যদিও ঝোড়ো ও শুষ্ক বাতাসের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ এলাকায় লাল সতর্কবার্তা জারি আছে। লাল সতর্কবার্তা জারির অর্থ দাবানলের চরম ঝুঁকিতে থাকা। বর্তমান পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলেসের দাবানলে বৃহস্পতিবার মৃতের সংখ্যা ২৮ জনে পৌঁছেছে। প্রায় ২২ জন এখনও নিখোঁজ এবং হাজার হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। এপি অনুসারে দমকল কর্মীরা এখনও ৪২ মাইল প্রতি ঘণ্টা বেগে তীব্র বাতাসের সাথে লড়াই করছেন এবং পূর্বাভাস দিচ্ছে যে আগামী কয়েক ঘণ্টায় তা ৬০ মাইল প্রতি ঘণ্টায় বাড়তে পারে। এই অস্থির আবহাওয়া শুষ্ক অবস্থার সাথে মিলিত হয়ে নিয়ন্ত্রণ প্রচেষ্টার জন্য একটি উল্লেখযোগ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তবে অগ্নিনির্বাপক বিমান এবং স্থল কর্মীদের উপস্থিতির ফলে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, বিশেষ করে দক্ষিণ দিকে যেখানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। এনবিসির মতে দাবানল শুরু হয়েছিল জানুয়ারির প্রথম সপ্তাহে। শক্তিশালী উপকূলীয় বাতাস এবং অত্যন্ত শুষ্ক আবহাওয়ার কারণে দাবানল শুরু হয়েছিল। ২ সপ্তাহেরও বেশি সময় ধরে জ্বলন্ত ইটন এবং প্যালিসেডসের দাবানলে কমপক্ষে ২৮ জন নিহত এবং ১৪,০০০-এরও বেশি কাঠামো ধ্বংস হয়েছে। এই দাবানল এখনও সক্রিয় রয়েছে। প্যালিসেডস ফায়ারের নিয়ন্ত্রণের মাত্রা ৬৮% এবং ইটন ফায়ারের ৯১%। এনবিসি জানিয়েছে, আগুনের সঠিক কারণ এখনও অনির্দিষ্ট। বিশেষজ্ঞরা ক্যালিফোর্নিয়ার জলবায়ুগত ধরনকে দাবানলের ঝুঁকি বৃদ্ধির জন্য দায়ী করেছেন, যা খরা এবং ভারী বৃষ্টিপাতের মধ্যে দোদুল্যমান। আপনার মূল্যবান সময় আমাদের চ্যানেলে দেওয়ার জন্য আপনাকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ। দুয়ারে সংবাদের খবরটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করবেন।